ইমাম মুসলিম তার সহিহুল মুসলিমের মধ্যে এবং তারিখের ডিটেইলে বর্ণনা রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিলেন 12 মুনাফিকের কথা, এবং মুসলিম শরীফের হাদিসে পাক 12 জন সাহাবীদের ভিতরে মুনাফিক ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। তার মধ্যে 8 জন যাদের দুবাইলা ফোরা হবে, মুসলিম শরীফের হাদিসে পাক। এই 12 মুনাফিক কি, যখন নবী পাক 2 পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছিলেন, দুটো পাহাড়ের ভিতর দিয়ে, এবং ওনার বাহনকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আর আম্মার বিন ইয়াসসার হাঁকাচ্ছিলেন। ঠিক সেই সময় পাহাড়ের ভিতর অন্ধকার, 12 জন তারা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। তাদের রাগ ছিল, এই নবী তিনি আলীকে মাওলা বানিয়েছেন, এই নবী আবার আমাদের উনার উপস্থিতিতে আলীকে খেলাফতের আসনে বসিয়েছেন, আমাদের সব শেষ। তারা ওই 12 জন পাহাড়ের উপরে উঠে রাসূল পাককে হত্যা করার জন্য একটা পাথর গড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। যে পাথরটা ফেলতে যাবে, আল্লাহ পাক একটা বিদ্যুৎ চমকালেন, আর সেই বিদ্যুতের আলোতে ওনারা দেখে আম্মার বিন ইয়াসির এবং হুযায়ফা দেখে ফেললেন। তারা ওদেরকে, তাদের নেকাব পরা ছিল, ওনারা হামলা করলেন, আক্রমণ করলেন। দেখলেন এরা দুজনে ধরা পড়ে যাব, চিনে যাবে। তারা তখন 12 জন পালিয়ে গেলেন। তারা যখন পালিয়ে গেল, রাসূল পাকের কাছে ওই দুজন আসলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে হুযায়ফা, তোমরা কি ওই 12 জনকে চিনতে পেরেছো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনতে পারিনি। আল্লাহ রাসূল বলেন, আমি 12 জনকে আমি চিনেছি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে 12 জনের নাম বলে দিলেন। বলার পর বললেন, হে হুযায়ফা, কিন্তু এই 12 জনের নাম তুমি কারো সামনে উল্লেখ করবে না, প্রকাশ করবে না। এর রাজ আল্লাহ রাসূল জানেন। এ থেকে বোঝা যাচ্ছে অনেক সত্য কথাও যেগুলো আল্লাহ রাসূলের হুকুম নাই প্রকাশ করার, গোপন রাখতে হয়। যখন মদিনা শরীফে ফিরলেন, সাহাবীদের মধ্যে প্রচার হয়ে গেল যে রাসূল পাককে আমাদের ভিতরে 12 জন হত্যা করতে উঠেছিল এবং তাদেরকে নবীজি চিনে ফেলেছেন, এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে তাদের নাম বলে দিয়েছেন। তখন হযরত ওমর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, এসে বললেন যে আল্লাহ রাসূল 12 জনকে নাকি চিনে ফেলেছেন। বলেন, জি হ্যাঁ। 12 জনের নাম তোমাকে বলেছেন? বলে, জি হ্যাঁ। বলে, তাহলে 12 জনের নাম আমাকে বলো। তিনি বললেন যে না, আমি বলবো না। কেন বলবে না? আল্লাহ রাসূল যখন বলেছেন তোমাকে বলতে হবে। তখন উনি বললেন, আমার দেহে যতক্ষণ এই মাথা থাকবে আমি বলতে পারবো না, কারণ আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তখন বললেন, ও, উনি বারণ করেছেন, তাহলে তো ঠিকই আছে। তখন উনার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বললেন, আচ্ছা আমার নামটা বলেননি তো? হুযায়ফা কোনো উত্তর দেননি, চুপ ছিলেন।